নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিমতিতা দর্শন, সঙ্গে শিবরাম। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বদলি নিয়ে সরকারিভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে। বিশেষ করে সেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য বা যাদের অতিরিক্ত শিক্ষক রয়েছে তাদের জন্য এই খবরটা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আপনাদের পুরো ব্যাপারটা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে বলবো, সঙ্গে শিবরাম। এই যে নতুন এসওপি, এর মূল উদ্দেশ্য কি? স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ যেখানে ছাত্র নেই সেখান থেকে শিক্ষক সরিয়ে যেখানে শিক্ষকের অভাব আছে সেখানে তাদের পাঠানো হবে। প্রথমত, জিরো এনরোলমেন্ট বা শূন্য এনরোলমেন্ট স্কুলে কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীগণ। দ্বিতীয়ত, যেসব স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তৃতীয়ত, সেকেন্ডারি স্কুলের জন্য নির্দিষ্ট নিয়মাবলী। এখন প্রশ্ন হলো, এই বদলিটা কিভাবে হবে? কর্তৃপক্ষ প্রথমে জিরো এনরোলমেন্ট স্কুলগুলোকে চিহ্নিত করবে। এরপর যেখানে শিক্ষকের অভাব আছে, হাই পিটিআর স্কুল বলা হচ্ছে, সেই তালিকা প্রকাশ করা হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যারা অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা হিসেবে চিহ্নিত হবেন, আপনারা নিজেদের প্রয়োজন মতো 3টে স্কুলের নাম জমা দিতে পারবেন। সেই অনুযায়ী কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। তবে মনে রাখবেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অপশন জমা না দেন বা পছন্দের স্কুল জায়গা না থাকে, তবে প্রশাসনিক প্রয়োজনে কর্তৃপক্ষ যে কোনো স্কুলে আপনাকে বদলি করতে পারে এবং সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। অবশ্যই মনে রাখতে হবে যে এই শিক্ষক বদলি প্রক্রিয়ায় প্রধান শিক্ষককে বাইরে রাখা হবে। এটা আপনাদের জানা খুব প্রয়োজন। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে জিরো এনরোলমেন্ট স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী এবং যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যার অনুপাতে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, সেকেন্ডারি এবং প্রাইমারি উভয় ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তো বদলির যে পদ্ধতি সেটা আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিই। কর্তৃপক্ষ প্রথমে অতিরিক্ত শিক্ষকের তালিকা তৈরি করবে। এরপর যে স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে, হাই পিটিআর, সেখানে আপনাদের বদলি করা হবে। অতিরিক্ত শিক্ষকদের 3টি পছন্দের স্কুল নাম জমা দিতে হবে এবং কর্তৃপক্ষ সেই চেষ্টা করবে। তারপরে যেটা বিশেষ শর্ত রয়েছে, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড টিচার বা প্রধান শিক্ষক বদলির তালিকায় থাকবে না। যদি নির্দিষ্ট সময়ে কেউ পছন্দের স্কুল জমা দিতে না পারেন, তাহলে প্রশাসনিক প্রয়োজনে আপনাকে যে কোনো স্কুলে বদলি করবে এবং সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আর সবাইকে জানার জন্য অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন, সাথে থাকুন। নিমতিতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।